নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন। নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল। কিভাবে বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে পরিমাণ মতন মাছের ডিম নিয়ে নিয়েছি। এখানে বেসন, হলুদ গুঁড়ো, নুন আর পেঁয়াজ কুচি। আমি এগুলো সবসময় দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বেসনটা কেন নিয়েছি আপনাদেরকে আমি বলে দিই, যাতে ডিমটা না ছেটকায়, তার জন্যই আমি অল্প পরিমাণে বেসনটা নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণে বেসন দিয়ে দিলাম, নুন, পেঁয়াজ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পেঁয়াজ দিয়েছি আমি, দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। দেখুন, অল্প পরিমাণে খাবার সোডাও দিয়েছি যাতে নরম হয় ফলে, সেই জন্যই আমি অল্প পরিমাণে খাবার সোডাটা দিয়েছি। গ্যাসটা চালু করে দিয়েছি, কড়াটাও বসে দিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। মাছের ডিমটা ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, একদিকটা আমি উল্টে দেবো। হালকা করে ভাজবো, যেহেতু এটা ঝাল হবে সেই জন্যই আমি হালকা করে ভাজবো। মাছের ডিমটা ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। বাদ বাকিগুলো এইভাবেই ভেজে নেব। বাদ বাকি মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নেব। এখানে পেঁয়াজ টমেটোটা পেস্ট করে নেব। পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে গ্যাসটাও চালু করে দিয়েছি, কড়াটাও বসে দিয়েছি, অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে রসুন বাটাটা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিলাম, এখানে আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন সব দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষে নেব। মশলা ভালো করে কষা হয়ে গেছে। আর এখানে যে মাছের ডিমগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম মশলার সঙ্গে। মশলার সঙ্গে ভালো করে কষে নেব, তারপরে আমি জলটা দেবো। এখন জল দেব না। এখানে আমি পেঁয়াজ টমেটো বাটাটা কেন দিয়েছি, পারলে আমি পেঁয়াজটা এমনিই কুচিয়ে দিতে পারতাম, কিন্তু দিইনি, কারণ যাতে ঘন ঘন হয় সেই জন্যই আমি পেঁয়াজ টমেটোটা বেটে দিয়েছি। আপনারা পারলে বেটে দেবেন। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। মাছের ডিমের ঝালটা হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে তুলে নেব। একটা জায়গার মধ্যে তুলে নিলাম। মাছের ডিমের বড়ার ঝাল হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা অবশ্যই বানাবেন। এর মধ্যে ধনে
পাতা থাকলে আপনারা ধনে পাতাও দেবেন ছড়িয়ে উপর থেকে। ধনে পাতাটা আমাদের নেই, শেষ হয়ে গেছে, তাই আমি ধনে পাতাটা দিচ্ছি না। আপনাদের থাকলে অবশ্যই আপনারা ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দেবেন, দেখবেন আরও খেতে টেস্টি হবে, দেখতেও সুন্দর লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।